আজকের বিষয় আদল বা ন্যায় বিচার। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের সূরা নিসা 135 নম্বর আয়াতের মধ্যে কোট করেছেন 1500 বছর আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা, সাম্য সমতা প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তামাম পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা ন্যায়ের উপর, ন্যায় প্রতিষ্ঠার উপর তোমরা অবিচল থাকো, শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রূপে, শুহাদাআ লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ তোমরা ন্যায় প্রতিষ্ঠায় অগ্রগামী হও। সুবহানাল্লাহ বলেন। ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা, আমাদের এই প্রতিষ্ঠা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে দেশ জয় করতে হবে যুদ্ধের মাধ্যমে, যেটা 1971 সালে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম। এবার 5 আগস্ট 2024 সালে হিন্দুস্তান এবং তাদের দোসর এই খুনি হাসিনার থেকে আমরা দেশটাকে আর একবার স্বাধীন করলাম। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। দেশ তো স্বাধীন করলাম, সেনাবাহিনীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা ছিল তাদের প্রোটেকশনে আল্লাহওয়ালা মানুষদেরকে গুম করা হয়েছে। ইসলামী দলের কর্মীদেরকে আয়না ঘরে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। ডিবির কার্যালয়ে টর্চার সেল রয়েছে। আমার দিনী ভাইয়ের লক্ষ্য করেছি, আমার অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে আজমি সাহেবকে আয়না ঘরে রাখা হয়েছিল দীর্ঘ 12 বছর। স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করেছে, 1টি বছর নয়, 2টি বছর নয়, 10টা বছর স্বামীর জন্য অপেক্ষা করেছে। শরীয়তের ভাষ্য হলো 6 বছর স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে, স্বামী ফিরে আসে কিনা। দীর্ঘ 10টি বছর স্বামীর জন্য অপেক্ষা করলো, দুনিয়ায় আছে কিনা তারও কোনো খবর নেই, বেঁচে আছে কিনা তারও কোনো খবর নেই। দীর্ঘ 10টি বছর অপেক্ষা করে বিগত বছরে বিয়ে শাদী করেছে। বাজানো এই আদমি সাহেব আয়না ঘর থেকে মুক্তি হওয়ার পর বাসায় এসে দেখেন স্ত্রী নেই। আমার দিনী ভাইরা, স্ত্রী সন্তান থেকে যারা আয়না ঘরে রেখেছে, যে জালেম ইনসাফ করে নেই, আল্লাহ পাক তাকে উচিত বিচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? উচিত বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আদমি সাহেব বলেছেন, আমার কান বাঁধা হতো, আমার চোখ বাঁধা হতো, আমার কানে যাতে আমি আজানের ধ্বনি না শুনতে পাই, এজন্য আমার কানকে বন্ধ করা হতো।
শুধু তাই নয়, আয়না ঘর আমাদেরকে এমন নির্যাতন করেছে, পৃথিবীবাসী শুনে রাখো, 1টি বছর নয়, 2টি বছর নয়, 12 বছরও কেঁদেছি। আমার কাছে যে গামছা দেখা যায়, এই গামছা দিয়ে যে চোখের পানি মুছেছি, এই চোখের পানিগুলো যদি একত্রিত করা হতো তাহলে ছোট বড় একটা দিঘি হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, দিঘি, একটা খাল। আল্লাহু আকবার, চোখের পানিতে একটা খাল হয়ে যেত। আমার দিনী ভাইরা, আয়না ঘরের টর্চার ছেলে যারা ছিল তাদের ভাষ্য অনুযায়ী কাউকে 40 দিন পর্যন্ত চোখ বাঁধা হয়েছে, 37 দিন পর্যন্ত একাধারে ঘুমাতে দেয় নাই। এত নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে লেডি হিটলার, খুনি হাসিনা। লেডি হিটলার, খুনি হাসিনা। আমার বাজার, আমার তো লজ্জা হয়। আওয়ামী লীগ যারা করে তাদের লজ্জা হওয়া উচিত। এই সকল মুনাফিকের বাচ্চারা লজ্জা হওয়া উচিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সত্য হোক মিথ্যা হোক বিভিন্ন মামলায় জর্জরিত হওয়ার পরে জনগণ ছেড়ে, রাষ্ট্রীয় 3বারের প্রেসিডেন্ট, দেশ ছেড়ে অন্য দেশে যেতে পারতেন, যান নাই। দেশে কারাবরণ করেছেন, বিগত দিনে জামিন পেলেন। আবার দিনী ভাইরা, প্রাক্তন প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, তিনি প্রেসিডেন্ট ছিলেন, ইচ্ছা করলে ভিন্ন দেশে যেতে পারতেন, তিনিও যান নাই, কারাবরণ করেছেন। আর তোমরা যে পার্টি করো, আওয়ামী লীগের পার্টি করো, জারজ লীগ করো, শুনে রাখো, তারা তো নিরাপদে সেনাবাহিনীর প্রোটেকশনে তারা তো বাবু বাড়ি দিল্লি চলে গিয়েছে তোমাদেরকে রেখে। তাহলে মা চলে গেল সন্তানকে ফেলে, একটি থেকে চোখের পলকে পর করে দিল কেমনে? সেই দল তোমরা করো, তওবা করে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? তওবা করে ফিরে আসো আমার দিনী ভাইয়েরা। তাহলে ইনসাফ কায়েম করে নাই খুনি হাসিনা, তোমাদের সাথে লজ্জা হওয়া উচিত। শুধু তাই নাই, ইতিপূর্বে মসজিদে খুতবা দিলে 144 জারি হয়, কমিটির নামে লিস্ট, হুজুরের নামে লিস্ট, তথ্য যে সকল মুসলমান মুনাফিকরা দেয় এদের নাম লিস্ট করা দরকার। এদের নাম লিস্ট করেন, মারা গেলে তাদের জানাজার নামাজে কি এখানে হবে না? কথা বলেন ঠিক কিনা? লিস্ট করেন আপনারা, তাকে সমাজে ফ্লো করে দেন, তার ফেসটা দেখান, ডিসপ্লে করান যে এই মুনাফিক আলেমদের বিরুদ্ধে তথ্য পাচার করে। সে সুযোগটা এখন নেই, কোথায় পাচার করবে তারাও তো নেই। তাদের ফেসটা ফ্ল্যাশ করে দেন, তার জানাজার সরা থেকে না আদায় হবে না। আলেমদের বিরুদ্ধে যাও, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাও, কোথায় যাবে বলো? কিন্তু আমরা তো এরকম না, যে আমার নবী শিক্ষা দিয়েছেন যে টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুড়ে, শিক্ষা আমাদেরকে দেন নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইনসাফের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার নিজে হও, তুমি তোমার নিজেদের ব্যাপারে হোক, অথবা পিতা মাতার ব্যাপারে হোক, অথবা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারে হোক, সমস্ত জায়গায় তুমি ন্যায় বিচার কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ আগে প্রশাসনিক ন্যায় বিচার আমাদের করে নেই, যার কারণে জনগণ থেকে প্রশাসনের উপর আস্থা, বিশ্বাসটা উঠে গেছে। প্রশাসন, ডিফেন্সের লোক, নিরাপত্তা নাই জীবনের চাকরিতে জয়েন করার। তাহলে তোমরা ইনসাফ করো নাই বলে আজ চাকরিতে তোমরা জয়েন করবে, এই স্বাধীনতা হারিয়ে ফেলেছো। আমার দিনী ভাইরা, ইনসাফ কায়েম করো, শান্তি দিবেন আল্লাহ। 1 সপ্তাহ আগে যাদেরকে নিবন্ধন বাতিল করা হয়েছে, 1 সপ্তাহ পর যেতে না যেতেই তাদের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকুন বনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহু আকবার।
ধনী হোক আর গরিব হোক, উঁচু কার নিচু হোক, ন্যায় বিচার কায়েম করতে হবে। ন্যায় বিচারকে পাশ কেটে গেলে আমার আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকটা ব্যাপারে খোঁজ খবর রাখি। এজন্য আমার দিনী ভাইরা, ন্যায় বিচার করতে হবে। মদিনায় আল্লাহর নবী ছিলেন, ওখান থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে যে মক্কার মুশরিকরা নবীর গলায় গামছা দিয়েছিল, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, বেলালের বুকে পাথর দিয়েছিল, খয়কে ফাঁসিতে ঝুলাইয়েছিল, খাব্বাবের পিঠে লোহার আঙ্গার দিয়েছিল, মা সুমাইয়ার গুপ্ত অঙ্গে বর্ষা মেরে হত্যা করেছিল। নবীজি মদিনা থেকে মক্কায় আসার পরে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আল্লাহু আকবার, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আজ আমাদের আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন কোন প্রকার নৈরাজ্য হবে না, কোন প্রকার জুলুম নির্যাতন হবে না, ইনসাফ কায়েম করতে হবে, প্রয়োজনে মন্দির পাহারা দিতে হবে। যার কারণে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিররা সারা বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার বলুন। তারা আর বিশ্ব মিডিয়ায় এই নাস্তিক, এই বেঈমান, এই মুরতাদ, এই আপনার এই যে মুশরিক মানায়ন চ্যানেলগুলো যেগুলো আছে, আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য মিথ্যা নিউজ তারা পরিবেশন করছে ইন্ডিয়ান চ্যানেলে। এই মিডিয়ায় সত্য সংবাদ পরিবেশন করার জন্য ইনসাফ কায়েম করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, আমি কিতাব দিলাম, কালামে পাক দিলাম, এরপরে আমি মিজান দিলাম, দাঁড়ি পড়লাম, ন্যায় দণ্ড দিলাম, যাতে করে মানুষের মাঝে ন্যায় বিচার কায়েম করতে পারো। আমার দিনী ভাইয়েরা, আজ ন্যায় বিচারটা পদদলিত হয়েছে দুইটা কারণে। এক নাম্বার হলো আত্মীয়করণের কারণে। কিসের কারণে বলেন? ন্যায় বিচারটা মাটি চাপা পড়ে গিয়েছে, ধামা চাপা পড়েছে আত্মীয়তাকরণ করার কারণে। আত্মীয়করণ করার কারণে সেনাবাহিনীর প্রধান হলো খুনি হাসিনার লোক। শুধু তাই নয়, সমস্ত ডিপার্টমেন্টে আত্মীয়করণ করেছে। এরপরে দুই নাম্বার হলো ন্যায় বিচারটা চাপা পড়েছে দলীয়করণ করার কারণে। আওয়ামী লীগ না করলে তাদের কোনো চাকরি নেই, মেধা নেই, শুধু কোটায় চাকরি হবে 56%। আমার দিনী ভাইরা, দলীয়করণ করার কারণে এই সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ন্যায় বিচার কায়েম করার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা। আল্লাহু আকবার। আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য তোমরা ন্যায় বিচার করো। আর ন্যায় বিচার করে তারাই যাদের আল্লাহ ভীতি থাকে। কি ভীতি থাকে? আল্লাহ ভীতি, আল্লাহর ভয় দিলে থাকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, ভয় করার মতো ভয় করো। এই যে খুনি হাসিনা অবৈধ সরকার ছিল পার্লামেন্টে, এ দেশ ছাড়ার আগ পর্যন্ত সিদ্ধান্তে অটল ছিল বাংলাদেশের প্রয়োজনের সমস্ত মানুষকে ব্রাশ ফায়ার করার জন্য। সেনাবাহিনীর প্রধান সহ অন্যান্য বাহিনীর প্রধান বললেন, আমাদের এখতিয়ারের বাইরে চলে গেছে, 45 মিনিট 1 ঘন্টার মধ্যে কিন্তু গণভবন দখল করতে পারে। যা করবেন দ্রুত করেন। সজীব জয়ের এই যে জয়ের সন্তান, জয় নামক এই যে সন্তান ছিল, তার কথাই একটি ফোন কলের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমার দিনী ভাইয়েরা, তাহলে বোঝা গেল তার দিলের ভিতরে আল্লাহ ভীতি নাই। যে রক্ত দুনিয়ার মানুষকে যদি, বাংলাদেশের মানুষকে যদি আমি ক্রস ফায়ার দেই, আল্লাহর সুপ্রিম আদালতে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়টা নেই। আমার দিনী ভাইয়েরা, ইনসাফ যারা কায়েম করে তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। কার ভয়? আল্লাহর ভয় থাকে। দিলের ভিতরে আল্লাহর ভয় নেই।
কথায় হলো শুধুমাত্র খুনি হাসিনা তো পালিয়েছে, আরো কয়েকজন এমপি আমলারা পালিয়েছে, যারা বলেছে যে আমরা পালানোর জন্য নয়। যে আপনার সামনে ওসমান বলেছিল, ওবায়দুল কাদের বলেছিল প্রয়োজন হলে যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় উঠবে। কোথায় সে? কোথায়? আমার দিনী ভাইয়েরা পালিয়ে গেল। তাহলে তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়টা দিলের ভিতরে ছিল না। আল্লাহর ভয় তার দিলে থাকে, সে কোনোদিন ইনসাফ পরিপূর্ণ কাজ বহির্ভূত কাজ করতে পারে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, কালামুল্লাহর মধ্যে কথা আছে অনেক। সেটা হলো এই, যারা এই খুনির সাথে জড়িত। একটা কথা আছে প্রবাদে, নুরুক সবে মাত্র শুরু। তার মানে স্বাধীনতা কেবল শুরু। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইন্ডিয়ানরা বসে গিয়েছে, আওয়ামী লীগের এজেন্ডা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আছে। এটা স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু। এই আগাছা পরিষ্কার করতে সময় লাগবে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যারা ভালো কাজ করে তারা ভালো কাজের নেকি পাবে, খারাপ কাজ করলে তারা নেকি পাবে। প্রধানমন্ত্রী কমান্ডে যারা বিচারে গুলি চালিয়েছো, বাংলার জমিনে তোমাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আইনাল মাফার, কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নেই। ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে বিচার করা হবে। আমার ভাইরা, নাই বিচারটা ইসলামের ইতিহাসে কেমন ছিল একটু লক্ষ্য করেন। ভারতের সম্রাট মোহাম্মদ বিন তুগলক তিনি জানতে পারলেন ভারতের একটা আদালতে একটা হিন্দুর উপর অন্যায় করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। মোহাম্মদ বিন তুগলক দ্রুত ছুটে আসলেন আদালতে। আসার পরে জজ সাহেবকে বললেন, জজ সাহেব, এই হিন্দুর উপর অবিচার করা হচ্ছে, এই হিন্দুর উপর অবিচার করা হচ্ছে। আদালতে মোহাম্মদ বিন তুগলক আসার পরে যুবককে বললেন, যুবক, তুমি একটা চাবুক নাও, তোমার উপর অবিচার করে আদালতের রায়ে তোমাকে পিঠের উপর যে বেত্রাঘাত করা হয়েছে, আর চাবুক নিয়ে আমি মোহাম্মদ বিন তুগলক ভারতের সম্রাট, আমার পিঠের উপর তুমি আঘাত করে প্রতিশোধটা নাও। হিন্দু ছেলেটি, হিন্দু যুবকটি প্রতিশোধ নিতে চায় না। এরপর সম্রাটের কথায় পরবর্তীতে আগ্রহ প্রকাশ করে যখন সম্রাটের পিঠে বেত্রাঘাত করলেন, সম্রাট তখন বললেন, মাজলুমের দোয়ার মালিকের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। আজ যাদেরকে ব্রাশ ফায়ার করা হলো, আয়না ঘরে যাদেরকে রাখা হলো, ডিবি কাতলায় যাদের টর্চার করা হলো, নির্বিচারে যাদেরকে ব্রাশ ফায়ার করে দেওয়া হলো, এক ফায়ারে 67 জনকে শাহাদাত বরণ করতে হলো। কত মানুষ যে শাহাদাত বরণ করেছে তার কোনো ইয়াত্থা নাই। আমার দিনী ভাইরা, ইনসাফ কোথায়? ইনসাফ কোথায়? মাজলুমের চোখের পানি আল্লাহ সহ্য করেন না, যার কারণে আল্লাহ সময় দেন নাই। চোরের বেশে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোরের বেশে, এর চাইতে অপমান আর কি হতে পারে? বাংলাদেশে যদি থাকতো তাহলে আওয়ামী লীগের একটা নির্বাচন পরবর্তীতে করার একটা সুযোগ ছিল। চোর তো পালিয়ে গিয়েছে, পরবর্তী যে একটা স্টেপে নির্বাচন করবে সে সুযোগটাও হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাদান শুধু তাই নেই, ইসলামের ইতিহাসে এরকম ঘটনা অনেক ঘটেছে। যেমন একটি ঘটনা দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, যারা ইতিপূর্বে জাহিলিয়াতের জমানায় ধনীরা চুরি করলে তাদের হাত কাটা হতো না, গরিবরা অন্যায় করলে তাদের বিচার করা হতো। একদিন বনি মাখজুম গোত্রের নবীজির কন্যা ফাতেমার নামে একজন মহিলা চুরি করার উপরে ধরা খেল। আরবের মানুষেরা, সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন কি করা যায়। এখন নবীজি এই যে কন্যা ফাতেমার নামে নাম, এই ফাতেমার হাত কাটলে তো খারাপ হবে, অর্থাৎ কি করা যায়। এখন সাহাবায়ে কেরাম মিলে নবীজির পোতা ছেলে উসামা বিন যায়েদ, পোতা ছেলে, তাকে দিয়ে পাঠান। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফাতেমা
চুরি করেছে তার হাতটা কাটলে হবে না। নবীজি তখন অগ্নিশর্মা হয়ে সাহাবায়ে কেরামের সামনে এসে বলেন, লাউ সারাকাত ফাতেমা তু বিনতে মুহাম্মদ লা কাতাত ইয়াদাহা, যদি ওই ফাতেমা নয় আমার কন্যা ফাতেমা চুরি করতো তাহলে আমি নাই বিচার করার জন্য তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাই হলো ইনসাফ। বদরের যুদ্ধের সময় সাওয়াদ নামে এক সাহাবায়ে কেরাম নবীজি নামাজের কাতার যখন সারিবদ্ধ করছেন, অনেকের পেট মোটা থাকার কারণে কাতারের সামনে তাদের পেটটা যায়। নবীজি তিরি দিয়ে পেটের হালকা আঘাত করলেন। এরপরে নবীজি বললেন, যদি কেউ কারোর হক আমি নষ্ট করে থাকি তাহলে তোমরা বলতে পারো। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন। কি হক? যে আপনি আমার পেটে গুঁতা মেরেছেন, আমি প্রতিশোধ নিতে যাই। নবীজি সঙ্গে সঙ্গে তার পেটের কাপড় উঁচা করে দিলেন। ওই সাহাবী কাল বিড়ম্বনা করে জড়িয়ে ধরে চুমা খেতে আরম্ভ করলো আর বললো, ইয়া রাসূলুল্লাহ, সামনে তো বদরের যুদ্ধ, আমি চেয়েছি আমার শরীরটা আপনার শরীরে একটি স্পর্শ হয়ে আমি ধন্য হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামে ন্যায় বিচার। এইরকম ন্যায় বিচার, অসংখ্য ন্যায় বিচার আমার কাছে কোট করা আছে আমার বাজান। একটু দেখেন, এই জন্য ন্যায় বিচার যারা করবে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, তার ভিতরে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের ডান পাশে নূরের চেয়ারে ন্যায় বিচারকগণ থাকবেন। কালামে পাকের মধ্যে সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি তোমরা এদাল করো, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। আজ রন্ধ্রে কোনো ন্যায় বিচার নেই, পরিবারে ন্যায় বিচার নেই। সন্তান যদি 2 জন থাকে, একজনকে ভালো দেখে একজন দেখে না। স্বামী স্ত্রীতে ন্যায় বিচার নেই, সমাজে ন্যায় বিচার নেই, রাষ্ট্রে ন্যায় বিচার নেই, প্রশাসনে ন্যায় বিচার নেই, বিচারালয়ে ন্যায় বিচার নেই, আন্তর্জাতিক আদালতে কোনো ন্যায় বিচার নেই। ন্যায় বিচারটা পৃথিবীতে উদাও হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? ব্যবসা ক্ষেত্রে ন্যায় বিচার নেই, নেওয়ার সময় নেবে বেশি, দেওয়ার সময় দেবে কম। প্রশাসনিক ক্ষেত্রে ন্যায় বিচার নেই, যার কারণে নির্বিচারে ফায়ার হলো। বিচারালয় বিচারপতি হলো 3 প্রকার। 1 প্রকার হলো জান্নাতি, 2 প্রকার হলো জাহান্নামী। যারা জেনে বোঝে বাদী বিবাদীর কাছে তথ্য নিয়ে বিচার করে, ন্যায়সঙ্গত বিচার করে, এরাই যাবে জান্নাতে। আর যারা পক্ষপাতিত্ব করবে তারা যাবে জাহান্নামে। আর যারা অজ্ঞত অবসর না জেনে বিচার করে এরাও যাবে জাহান্নামে। আমার দিনী ভাইয়েরা, এবার আমি আরো কয়েকটি ন্যায় বিচারের উদাহরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। যেমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কাজী সরায়ের বিচার কার্য, তিনি বিচারপতি ছিলেন 60 বছর। কত বছর? কথা বলেন, 60 বছর। তার আমলে একটা বিচার বলি, যেমন খলিফাতুস সানি ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তি থেকে একটি ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে তিনি কিছু দূর যেতে না যেতে ঘোড়াটি অসুস্থ হলো। হওয়ার পরে ওখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, যার কাছ থেকে ঘোড়া কিনেছিলেন, তোমার ঘোড়া ত্রুটিযুক্ত, তোমার ঘোড়া ফেরত নাও, আমি এই ঘোড়া নেব না। তখন বিক্রেতা বললেন, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন এখন কি করা যায়? সালিশ করা দরকার, বিচার করা দরকার। চলো আমরা বিচারপতি, প্রধান বিচারপতি কাজী সরায়ের নিকট যাই। কাজী সরায়ের নিকটে বাদী বিবাদী 2 পক্ষের কথা শুনলেন। বিক্রি উমারের কথা বললেন যে ত্রুটিযুক্ত ঘোড়া, আর যার কাছ থেকে কিনছিলেন উনি বললেন আমি দিয়েছিলাম সুস্থ ঘোড়া। এই কথা শোনার পরে কাজী সরায় রায় দিলেন, যার কাছ থেকে ঘোড়া কেনা হয়েছে এই বিক্রেতার পক্ষে কাজী সরায় রায় দিলেন, সুস্থ ঘোড়া তোমার কাছে বিক্রয় করেছিল ওমর। আমিরুল মুমিনিন, শুনে রাখো, ঘোড়া যদি ফেরত দিতে হয় এই ঘোড়াটা সুস্থ করে তুমি ফেরত দাও। আল্লাহু আকবার বলেন। এটাই হলো ন্যায় বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিরুল মুমিনিন, তিনি চিন্তা করেন, আল্লাহ কি ন্যায় বিচার, যার কারণে কাজী সরাইকে কুফার প্রধান বিচারপতির পদে তাকে অধিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ওমরে এবার হযরতে 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা জামানাত একটা
একটা বিচারের কথা বলি। একটা বিচার হলো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন একটা খ্রিস্টান লোহার বর্ম বিক্রয় করছে। হযরত আলী বললেন, খ্রিস্টান ব্যক্তি শোনো, এই লোহার বর্মটি আমার, ফেরত দাও, এটা তো আমার। ওই খ্রিস্টান বলে না আমার। হযরত আলী বলেন, চলো আমরা কাজী সরাইয়ের কাছে বিচার দায়ের করি। বিচার দায়ের করার পরে কাজী সরাই বলে, দলিল ডকুমেন্ট প্রকাশ করো। হযরত আলী বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই। তখন কাজী সরাই রায়টা দিলেন ওই খ্রিস্টানের পক্ষে। খ্রিস্টান তখন বললেন, দাঁড়ান দাঁড়ান আমিরুল মুমিনিন, এটা হযরতে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উট থেকে এই বর্মটি পড়ে গিয়েছিল, সে জানে না। আমি এটা কুড়িয়ে নিয়ে আজ বিক্রয় করার জন্য বাজারে নিয়ে এসেছি। এটা হলো হযরত আলীর বর্ম, তাকে ফেরত দেওয়া হলো। আর শুনে রাখো, যে এই সমাজে, যে রাষ্ট্রে ইনসাফ কায়েম করে, আমি আর বসে থাকতে পারলাম না, ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? তিনি করলেন কি, ওই বর্মটিও ফেরত দিলেন ওই খ্রিস্টানকে। খ্রিস্টান যে মুসলমান হয়, পরবর্তী তাকে আরেকটা ঘোড়াও দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আমি আল্লাহ পাক যারা ইনসাফ কায়েম করে তাদেরকে ভালোবাসি। সকলে বলুন সুবহানাল্লাহ। আর ইনসাফ কায়েম করার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? কথা বলেন, আল্লাহ। একজন বাদশাহ, অনেক ক্ষমতা ছিল তার, প্রভাব প্রতিপত্তি, মানে যে একটা কথা বলার কোনো অধিকার ছিল না। ইতিপূর্বে 5 তারিখের আগে একটা কথা বললে বেড়ে এই ট্যাংরা বেলপাড়ার মসজিদ ইমামের নামে লিস্ট ক্যান্টনমেন্টের খাতায় জমা, এমনকি কমিটির উপর 144 জারি করা হলো। বাজারে কথা বলা যায় না, মিডিয়ায় কথা বলা যায় না, ভাষায় কথা বলা যায় না, মসজিদে কথা বলা যায় না, মাহফিলে কথা বলা যায় না, কোনো কিছু লেখাও যায় না, শুধুমাত্র রাম আর বামের কারণে কথা বলেন, ঠিক কিনা? আমার দুই ভাইয়ের এই যখন অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি নির্দেশ দিলাম তোমাদেরকে, তোমরা যথাযোগ্য জায়গায় তোমরা আমানতটা অর্পণ করবে। সুবহানাল্লাহ বলেন। বিচার করবে, ন্যায় বিচার করবে, ন্যায় বিচার থেকে তোমরা বিন্দু মাত্র সরে দাঁড়াবে না। এখন এই জানেন শাসক যেতে যেতে মনে করেন বাংলার কাছে এক ব্যক্তি মাছ মারছেন, একটা মাত্র মাছ তার কাছে ধরা পড়লো ছিপে। আমার বাজান জালেম বাদশা সেই মাছটিকে নিয়ে বাসায় যাচ্ছে, আর ওই মাজলুম বলছে, এটা মাত্র আমার পরিবারের একমাত্র মাছ, আহার করার আর কিছুই নেই, এটা আমাকে ফেরত দাও। মাজলুমের এত আহাজারি করার পরও জালেম বাদশা ফেরত দেয় নাই। ইমাম যাহাবী কিতাবুল কাবায়েরের মধ্যে উল্লেখ করেন, ওই বাদশা যখন মাছটি না ফিরিয়ে দিল, মাছটা নিয়ে যেতে না যেতেই তার হাতে মাছটা কামড় দিল। দেওয়ার পরে যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা শুরু হতে হতে ডাক্তার মহাশয়ের কাছে গেলেন। ডাক্তার বললেন, এখানে তো এমন ইনফেকশন হয়েছে, আঙ্গুলটি বাদ দিতে হবে। আঙ্গুল বাদ দেওয়া হলো। কিছুদিন পরে আবার যন্ত্রণা শুরু হলো। দেখা গেল ডাক্তার মশাইয়ের কাছে যাওয়ার পরে ডাক্তার মশাই বললেন, হাড়টা বাদ দিতে হবে, নতুবা সারা শরীরে ক্যান্সার আক্রান্ত হবে। হাড়টা বাদ দিলেন। বললেন, ডাক্তার মশাইয়ের কারণটা কি? হাতে ইনফেকশনের কারণটা কি? তখন এই জালেম বাদশা বললেন, এক মজলুমের কাছ থেকে দুর্পূর্বক আমি মাছটি ছিনিয়ে নিয়েছিলাম, যা মাছটি আমার কামড় দিয়েছিলাম, যার কারণে ইনফেকশন হতে হতে ক্যান্সার আক্রান্ত হয়ে হাত বাদ দিতে হলো। ডাক্তার মশাই বললেন, তুমি আর কাল বিলম্ব না করে ওই মাজলুমের কাছে গিয়ে ক্ষমা চাও, যদি জীবন বাঁচাতে চাও। আল্লাহু আকবার বলেন। জীবন বাঁচাতে চাও, এজন্য টর্চার করে নির্যাতনে স্টিমুলার চালিয়ে ক্ষমতায় থাকা যায় না। কথা বলেন, ঠিক কিনা? তোমরা এই যে বন্দুকের নলে ক্ষমতায় থাকতে চেয়েছিলে, 41 সাল চলে গেলে তো 24 সাল, এখনো 17 বছর বাকি। অতএব তোমরা যা বলবে তা হবে না। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেটা বলবে সেটাই হবে। সুপ্রিম পাওয়ার এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব তাম পৃথিবীর কোনো সুপ্রিম পাওয়ারের কথাই কাজ হবে না। দিল্লি মদত দিলেও কাজ হবে না, হোয়াইট হাউস মদত দিলেও কাজ হবে না। সব কিছু হবে আমার মালিকের
ফরমানের কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব জায়গায় ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন, ন্যায় বিচার কায়েম করার তৌফিক দান করেন, হানাহানি মারামারি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা শান্তির নিবিড় সুশীত সোনার বাংলা আমরা গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের মাধ্যমে, তরুণ প্রজন্মের মাধ্যমে, ইসলামাইজেশনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে ইনসাফ কায়েম করার তৌফিক আমাদের প্রত্যেকের দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।